আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘি কাঞ্চন শাক বা সবুজ শাক ভাজি। এইভাবে কিন্তু সবুজ শাক বা ঘি কাঞ্চন শাকটা ভাজি করলে ভীষণই ভালো লাগে। শীতকালীন সবজির মধ্যে শাক অন্যতম। অনেকে শাক রান্না করে স্যুপের মতো খায়, আবার অনেকে ভাজি করে খায়, আবার কেউ মাছের সঙ্গে রান্না করেও খায়। তবে যেভাবে আপনি শাক খান না কেন, নিয়মিত শাক খেলে অনেক ধরনের রোগমুক্তি হয়ে থাকে। শরীরের জন্য অনেক উপকারী শাক ভাজি। চলুন ভিওর রেসিপিটি দেখে নেওয়া যাক। ঘি কাঞ্চন শাক ভাজি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ শাক নিয়েছি। আর এই শাকগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। তারপর আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিব। এর জন্য আমি পানি দিয়ে শাকটাকে প্রায় খুব ভালো করে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিতে হবে। শাকে কিন্তু অনেক সময় বালু থাকে, তাই দেখা যায় যে শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে 2 থেকে 3 বার বা 4 বারও ভালো করে ধুয়ে নিলে কিন্তু কোনো প্রকার বালু থাকে না। আমার শাক ভাজির করার জন্য আমি শাকটা ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়েছি কাঁচামরিচ এবং তার সাথে দিয়েছি রসুন। আর রসুনটা কিন্তু একটু বেশি দিলেই কিন্তু শাক ভাজিটা ভালো লাগে খেতে, তাই চেষ্টা করবেন এই শাক ভাজিতে একটু রসুনটা বেশি দেওয়ার জন্য। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব যে আগে থেকে শাকটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সেই পরিষ্কার করা শাকটা আমি দিয়ে দিব। শাক দেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। শাক ভাজিতে কিন্তু বেশি লবণ দিলে এটা কিন্তু লবণাক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই আপনার টেস্ট অনুযায়ী লবণটা দিবেন। লবণটা দিয়ে আমি একটু লবণটাকে শাকের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং শাক থেকে অনেকটাই পানি উপরে আসবে। এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি জাল করে নিব। পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন আমি শাকটাকে খুব ভালো করে ভেজে নিব। আর এই শাকটা কিন্তু খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ভাজি হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণই মজা লাগে। ভীষণ পছন্দের একটা শাক আমার। যারা এই ঘি কাঞ্চন শাকটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের এই ঘি কাঞ্চন শাকটা কেমন লাগে খেতে। শাক ভাজিটা আমি প্রায় অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে ভেজে নিব। ভীষণই মজার একটা রেসিপি হয়। আমি কিছুক্ষণের জন্য শাকটাকে উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। শাকটা ভাজা হয়ে গিয়েছে আমার। তারপর আমি শাকটা উঠিয়ে নিব। ভীষণ মজার একটা শাক ভাজি। তারপর আমি এই শাক ভাজিটাকে পরিবেশনের জন্য নিয়ে নিব। ঘি কাঞ্চন শাক ভাজি বা সবুজ শাক ভাজি এইভাবে কিন্তু বেশি করে রসুন দিয়ে শাক ভাজি করলে ভীষণই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই শাক ভাজিটা। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার যদি এই ভিডিওটা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবশেষে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।